নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং কৃষক বন্ধু সবাইকে স্বাগত। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকেনি, দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে, কোন জেলায় কবে মিলবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। মূলত রাজ্যের অসংখ্য কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের অনুদান পাওয়ার জন্য। 2025 সালের রবি মরশুমের জন্য নির্ধারিত টাকা এটা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বহু কৃষক বন্ধু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে, কিন্তু বহু কৃষক বন্ধুর টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি। স্বাভাবিকভাবে একটা উদ্বেগ আপনার মনে চলছে, জানি সেটা। তবে জানাবো যে এই বিলম্ব কেন কৃষকদের মনে প্রশ্ন এবং আশঙ্কার জন্ম দিয়েছে। অনেকেই ভাবছেন তবে কি টাকাটা বন্ধ হয়ে গেল, নাকি অন্য কোনো জটিলতায় পড়েছি। আজকের প্রতিবেদনে সেই বিলম্বের মূল কারণ এবং টাকা পাওয়ার সম্ভাব্য সময়সীমা নিয়েই বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন, পুরো ডিটেলসটা শুনুন, জানুন এবং অপরকে জানান, শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন টাকা ঢুকলো কিনা এবং ধাপে ধাপে ঢুকছে টাকা। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পদ্ধতি এবং পিএম কিষাণ প্রকল্পের পদ্ধতির মধ্যে একটা মৌলিক কিন্তু পার্থক্য রয়েছে, আর এটাই এই বিলম্বের অন্যতম কারণ। পিএম কিষাণ প্রকল্পের অর্থ ডিবিটি বা আধার টেস্ট পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পাঠানো হয়। এর ফলে 90 থেকে 95% কৃষকের প্রায় একই দিনে টাকা অ্যাকাউন্টে ঢুকে যায়। অপরদিকে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে বিষয়টি কিন্তু আলাদা, ভিন্ন। এর পেমেন্ট পদ্ধতি এই প্রকল্পে কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ব্যবহার করে টাকা পাঠানো হয়। এর ফলে প্রক্রিয়াগত সময়টা লাগে। জেলা ট্রেজারি থেকে ধাপে ধাপে অর্থ ছাড়া হয়। এটা একটা সময় সাপেক্ষ লেন্দি ম্যাটার্স। আগে অভিজ্ঞতা থেকে এটা দেখা গেছে রাজ্যের সমস্ত যোগ্য কৃষকের কাছে টাকা পৌঁছাতে সাধারণত 10 থেকে 15 দিন সময় লাগতো। আর বর্তমানে 2026 সালের 8ই জানুয়ারি থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। 8-9 জানুয়ারি বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। এখন যতদূর জানা যাচ্ছে যে 10 থেকে 20% কৃষক তাদের প্রাপ্য টাকাটা পেয়েছেন। মাঝখানে আবার শনি রবিবার ছুটি, ব্যাংক বন্ধ। এর ফলে প্রক্রিয়াটা আরো ধীর হয়ে গেছে। আশা করা যাচ্ছে সোমবার থেকে ব্যাংক পরিষেবা যখন পুরোদমে চালু হবে, আবার ঘাঁচাঘাঁচ ফটাফট আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, মেসেজ আসা শুরু করবে। টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাদের বর্তমান স্ট্যাটাস ব্যাংকে গিয়ে জেনে নেওয়াটা জরুরি। অনলাইন স্ট্যাটাস আপনি চেক করুন এবং বুঝতে পারবেন। তবে ভ্যালিড অ্যাকাউন্ট আপনার অর্থ সঠিক থাকবে এবং আপনি 100% টাকা পাবেন। কি করবেন? ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। টাকা ঢুকতে একটা দিন সময় লাগবে। আপনার যদি আবেদনের সমস্যা থাকে বা নাম বাদ পড়েছে মনে করেন বা জানতে পারেন, তাহলে কি করবেন? দ্রুত আপনি কৃষি দপ্তরে যোগাযোগ করুন এবং ভ্যালিড নথিপত্র আপনি জমা দিন। অনেক আপনারা ফোনও করেছেন আমার কাছে বা জানতেও চাইছেন যে এই জেলাগুলোতে কবে টাকা ঢুকবে। বাস্তবে জেলা বা ব্লক অনুযায়ী টাকা দেওয়ার কোনো নির্দিষ্ট দিনক্ষণ বলাটা সম্ভব নয়। এটা একটা সরকারের ট্রেজারির চলমান প্রক্রিয়া। বিভিন্ন ব্লক বিভিন্ন রকম পদ্ধতিতে টাকাটা সেন্ড করে। নির্দিষ্ট কোনো তারিখ বলা যাবে না। একটাই উপায়, ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটা চেক করুন। মনে রাখবেন যে পিএম কিষাণ প্রকল্প থেকে কৃষক বন্ধু প্রকল্পটা আলাদা। যদি কোনো কারণে আপনি একটা মরশুমের বা একটা সিজনের টাকা মিস করেন, তবে পরবর্তীতে সেই বকেয়া টাকা সাধারণত আর দেওয়া হয় না। তাই আপনার স্ট্যাটাস নিয়মিত চেক করুন এবং কোনো যদি সমস্যা থাকে তাহলে দ্রুত আপনি অফিসে যোগাযোগ করুন। কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনি জেলা নয়, আপনার ব্লকশিট ফার্মে যোগাযোগ করুন এবং কৃষি দপ্তরে ডকুমেন্টগুলো জমা দিন। তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট যদি ভ্যালিড থাকে তাহলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ছুটির জন্য প্রসেসিংয়ে দেরি হচ্ছে, টাকাটা পেয়ে যাবেন। খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।